বিশ্ব জাকের মঞ্জিলের শরীয়ত সম্মত উরুস পালনের যে দৃষ্টিভঙ্গি, এটা আসলেই বিরল। এখানে নামাজ, রোজা, তাহাজ্জুদ, জিকির, আজগার, দুরুদ সালাম এবং কলবের আত্মশুদ্ধির নসিহত থেকে শুরু করে সবকিছু এখানে রয়েছে। জীবনে প্রথম এই বিশ্ব জাকের মঞ্জিল উরুস শরীফে এসেছি। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমি গিয়েছি। তবে বিশ্ব জাকের মঞ্জিলের শরীয়ত সম্মত উরুস পালনের যে দৃষ্টিভঙ্গি, এটা আসলেই বিরল। আল্লামা খাজা বাবা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি তাসাউফের আলোকে একটা মানুষ তার জীবনের যে কত পরিবর্তন ঘটাতে পারে, কলবের কুরিপু খারাপ খাহেশ দূর করার জন্য একজন মানুষ যে এলমে তাসাউফ শিখতে হবে, সে তাসাউফের ট্রেনিং এর জন্যই এই বিশ্ব জাকের মঞ্জিল তিনি প্রতিষ্ঠা করেন। এবং বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে তাসাউফের যে একটা সঠিক চর্চা, তাসাউফ ছাড়া যে একজন মানুষ পূর্ণাঙ্গ রূপে ইসলামে আদর্শে বলিয়ান হতে পারে না, একজন মানুষ পরিপূর্ণ মানুষ রূপে গঠিত হতে পারে না, সেটা খাজা বাবা শাহ সুফি ফরিদপুরি রহমতুল্লাহ শিক্ষা দিয়েছেন। এখানে নামাজ, রোজা, তাহাজ্জুদ, জিকির, আজগার, দুরুদ সালাম এবং কলবের আত্মশুদ্ধির নসিহত থেকে শুরু করে সবকিছু এখানে রয়েছে। এখানে ভিন্ন ধর্মের মানুষও ইসলামের একজন আল্লাহর ওলির মহানুভবতা, আল্লাহর ওলির শিক্ষা অর্জনের জন্য অসংখ্য মানুষও এখানে ভিন্ন ধর্মের মানুষে এসে থাকেন। আস্তে আস্তে হয়তো দেখা যায় তারা ভিন্ন ধর্মের মানুষ আস্তে আস্তে হযরতে শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আদর্শে অনুপ্রাণিত হয়ে অনেক মানুষ ইসলামের পথেও আসতেছে। এবং আপনারা দেখবেন যারা অনেকে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের নামে মিথ্যাচার করে থাকে, আমি যারাই মিথ্যাচার করে থাকে তাদেরকে বলবো অন্তত একবার বিশ্ব জাকের মঞ্জিলের উরুসে আসবেন, নিজের চোখে দেখবেন। এখানে তাহাজ্জুদের সময় থেকে একদম সূর্যাস্তের পরে, ইশারের নামাজের পরে কি কি কার্যক্রম চলে, কার্যক্রমগুলো নিজের চোখে দেখবেন, তারপরে যাচাই বাছাই করে কথা বলবেন। অনেক বিভিন্ন বাতিলপন্থী আলেমরা বিশ্ব জাকের মঞ্জিল নিয়ে না দেখেই, উপস্থিত কোনো উরুসে না থেকেই বিভিন্ন মিথ্যাচার করে থাকে। আমি তাদেরকে বলবো, আল্লাহ কোরআনুল কারিমে 7 জায়গায় বলেছে মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত, মিথ্যাবাদীদের উপরে আল্লাহ লানত, নিজের উপরে নিজের কাঁধে লানত নেওয়ার চেয়ে আমি বলবো অন্তত একবার বিশ্ব জাকের মঞ্জিলে আসেন। এখানে মেহমানদারিরও ব্যবস্থা আছে, থাকারও ব্যবস্থা আছে, সবকিছুর ব্যবস্থা আছে। অন্তত এই মিথ্যা একটা আকীদা একজন আল্লাহর ওলির উপরে রেখে এই আকীদা মিথ্যা এলজাম নিয়ে কবরে যাবেন না। সহিহ বুখারী 6502 নম্বর হাদিসে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে আল্লাহর ওলির সাথে শত্রুতা পোষণ করে আমার আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে। অতএব মনে রাখতে হবে, আল্লাহর ওলির সাথে দুশমনি মানি, আল্লাহর ওলির নামে মিথ্যাচার মানি, আল্লাহ স্বয়ং আল্লাহর সাথে মিথ্যাচার। সুফিবাদ তাসাউফি হচ্ছে আসল পন্থা। যুগের পর যুগ ধরে হযরত আবু বকর সিদ্দিক, শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে ধারাবাহিকভাবে সুফিজম, তাসাউফি একটি শাস্ত্র, একটি মতবাদ, একটি হক জান্নাতি মতবাদ ধারাবাহিকভাবে চলে আসছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের যত ইমাম আইম্মায়ে কেরাম ছিলেন প্রত্যেকে তাসাউফের সাথে সম্পৃক্ত ছিলেন। এই ধারাবাহিকতায় এই বিশ্ব জাকের মঞ্জিলে এসে তাসাউফের ধারাবাহিকভাবে বিশ্ব জাকির মঞ্জিলেও সে তাসাউফের পুরনো ধারায় তাসাউফ চর্চা চলছে। অনেকে তাসাউফ যে এলমে তাসাউফ যে একটি উপকারী এলেম, এটা তারা জানতে চাচ্ছেন না। এটা যে একটা উপকারী এলেম, কলবের কুরিপু দমনের জন্য, নিজের আত্মশুদ্ধির জন্য এলমে তাসাউফ শিক্ষা ছাড়া যে কোনো বিকল্প নেই। আল্লাহর হাবিব যে বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য এলেম অর্জন করা, বিদ্যা অর্জন করা ফরজ। কতটুকু ফরজ? আল্লামা শাইখ আব্দুল হক মুহাদ্দিস দহলবী মাতুত তানকিতে লেখেন, মোল্লা আলী কারিমের কাতের মধ্যে লেখেন যে মানুষের কলবের কুরিপু দমনের জন্য এলমে তাসাউফ নামক একটি বিদ্যা আছে, সেই বিদ্যাটা শিক্ষা অর্জন করা ফরজ। আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি তার ইহয়া উলুমুদ্দিনের মধ্যে লিখেছেন এলমে তাসাউফ শিক্ষা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক। না হলে খারাপ যে খায়েশ কুরিপুগুলো, কলবের যে কিছু রোগ আছে যেগুলো বাহ্যিক দেখা যায় না, কিছু পাপ আছে যেগুলো বাহ্যিক দেখা যায় না, যেমন রিয়া, যেমন হাসাদ, যেমন হুব্বুদ দুনিয়া, দুনিয়ার লোভ, আরো এই ধরনের অনেক খারাপ কুরিপু আছে। এগুলো দমনের জন্য একজন মুর্শিদ দরকার। আর সে কামেল মুর্শিদই ছিলেন বিশ্ব জাকের মঞ্জিলের প্রতিষ্ঠাতা শাহ সুফি খাজা বাবা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তিনি নয় শুধু, বাংলাদেশে আর অসংখ্য আউলিয়ায়ে কেরাম এ তাসাউফের ট্রেনিং দিয়ে মানুষদেরকে, ডাকাতকে, বড় বড় সন্ত্রাসকে, বড় বড় চোর ডাকাতকে
আল্লাহর অলি রূপে পরিণত করেছেন। এলমে তাসাউফ অবশ্যই শিক্ষা অর্জন করতে হবে। আমি আপনারা দেখেছেন কিছুদিন আগে একটা ডিবেট করেছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিয়ে। আবার আমি চ্যালেঞ্জ দিতে চাই, যারা এলমে তাসাউফের বিদ্যাকে অস্বীকার করেন আমি তাদেরকে অনলাইনে বাসের আহ্বান জানাতে চাই। আমি প্রমাণ করব এলমে তাসাউফ বিদ্যা অর্জন করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব ওয়াজিব ওয়াজিব।